বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের রেসিপি। এখানে আমি একটা আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা মিষ্টি আলু, আর নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, একটা নিয়েছি কাঁচামরিচ। এগুলো দিয়ে আমার বাচ্চার জন্য আমি নুডলস রান্না করবো। এখানে সবজির পরিমাণ অনেক, এই জন্য নুডলস অল্প দিব। আমি সবজির পরিমাণ বাচ্চা কম খাই সবজি, এই জন্য এইভাবে দিয়েছি, ফাঁকিবাজি রান্না যাকে বলে। আমি বাচ্চাকে ফাঁকিবাজি দিয়ে এইভাবে খাইয়ে নিব, বাচ্চা টেরও পাবে না। যারা সবজি খেতে চায় না এইভাবে রান্না করে দিবেন, মজা করে খেয়ে নিবে। এখানে আমি তেল দিয়ে সবজিগুলো আগে ভালো করে ভেজে নিলাম, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দেবো একটা ডিম, বেগে ডিমটা দিয়ে তারপর ডিমটা ভালো করে ভেঙে নিব। ডিমটার গন্ধটা দূর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি সবজিগুলোর সাথে মিক্সড করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যাদের বাচ্চারা খেতে চান, এখন আমি সব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা এভাবে বানিয়ে দিবেন। আমরা করে খেয়ে নিব, অনেক মজা করে খেয়ে নিব। ওরা বুঝতেও পারবে না যে এতটা সবজি। দেখতেই পেলেন আমি কতটুকু পরিমাণ নুডলস দিয়েছি, নামমাত্র নুডলস দিয়েছি। এখানে সবজির পরিমাণটা অনেক হয়েছে। সবজিটা ভাজা ভাজা হয়ে আসলে নুডলসটা দেওয়ার পরে আমি এখন পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখলাম যে বলক চলে আসছে। এখন আমি এভাবে রান্না করে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে সবজিগুলো আর নুডলসটা সিদ্ধ হয়ে মিক্সড হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিব। আর এখানে আমি একটু মশলা দিব। মশলা না দিলেই ভালো, যেহেতু বাচ্চা খাবে। তারপর আর কি মশলা না দিলে ভালো লাগবে না, খেতে চাবে না, এই জন্য আমি একটু মশলা দিলাম। আপনারা চাইলে একটু জিরার গুঁড়া দেবেন। আমার বাচ্চা যখন 1 বছর 1.5 বছর ছিল তখন আমি ওকে এই মশলাগুলো কিন্তু দিতাম না, ওকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে খাইয়ে দিতাম। আমার কিন্তু নুডলস রান্না শেষ। আর এখন আমার মেয়েটাকে নিয়ে একটু আমি ঘুরতে যাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি বরিশাল ক্যান্টনমেন্ট পায়রা সেতুতে ওকে নিয়ে ঘুরতে নিয়ে আসছিলাম। ওকে নিয়ে অনেক মজা করলাম। খালি বলে আম্মু আমাকে ঘুরতে নিয়ে যাও। এর ফুলগুলো তুললাম। আমি বললাম কি ফুলগুলো তুলছো? আর বললো শাপলা ফুল নাকি, শাপলা ফুল চিনে, তাই ও যেই ফুল দেখে সেটাকে শাপলা ফুল বলতেছে। আর এখানে অনেক মজা করলো, ওকে নিয়ে আমি ঘুরলাম। আর আমরা একটু পরে চলে আসছি। পাশাপাশি আমি রাতের শাক রান্না করবো আর শাপলা ভাজি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি বেশি কিছু রান্না করতে পারিনি, এই জন্য আমি এখন শাক রান্না করবো, শাপলা ভাজি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু আমি পাট শাক তুলে দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। পাট শাকটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল সত্যি। এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি বের হয়ে গেছে শাক থেকে, অনেক মজার হয়েছিল। আর পাশাপাশি আমি শাপলাটাও বসিয়ে দিলাম, যাতে 2 চুলায় 2টা বসিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যায়। এখন শাপলা ভাজিটা এখন আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিব। শাপলা ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। কে এবছরে শাপলা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক মজার হয়েছিল খেতে। আমি এখানে পেঁয়াজের পরিমাণ অনেক দিয়েছি, দেখতে পাচ্ছেন। শাকেও যেমন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে খেতে কিন্তু অনেক মজার। আমি শাকটা এখন তুলে নিলাম, শাকটা এখন বেগার দেবো। এখানে আমি দিয়ে দিলাম একটা রসুন কুচি, আর দিয়ে দিব শুকনো মরিচ। এগুলো দিয়ে বাগার দিলে খেতে সত্যি অনেক মজার হয়। দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচটা আর রসুন কুচিগুলো ভেজে নিলাম। এখন আমি এটা বাগার দিয়ে দিব। নাড়াচাড়া করে দেখছেন কি সুন্দর একটা খয়রি কালার চলে আসলো। এখন শাকটা ঢেলে দিলাম। শাকটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল, পাট শাকটা খেতে। আর এখন কিন্তু আমার পাট শাক রান্না শেষ। এখন আমি শাপলাটা বাগার দিয়ে নিব। পাশাপাশি আমি শাপলাটা এখন তুলে নিলাম। এখন আমি এখানে একটা শুকনো মরিচ ও রসুন কুচি দিয়ে বাগার দিব। রসুন কুচিটা শুকনো মরিচটা খয়রি কালার চলে আসছে। এখন আমি শাপলাটা ঢেলে দিব। অনেক মজা হয়েছিল শাপলা ভাজিটা খেতে। আমার রান্না শেষ। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।